নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু তোমরা সবাই জানো আমার বাড়িতে আমি একটা বেথররে হাট থেকে একটা কালো জাক পায়লম পায়রা কিনে এনেছিলাম। সেই পায়রাটাকে কিন্তু জোড়া করেছি, আর তার সাথে কিন্তু এই সপ্তাহের হাটের থেকে আমি একটা পায়রা কিনেছি, তোমাদেরকে দেখাবো সেই পায়রাটা আজকের এই ভিডিওতে। আর তার সাথে তোমরা কিন্তু জানো আগে আমার কাছে অনেকগুলো পায়রা ছিল, এখন কিন্তু পায়রা অনেক কম আছে। তো এখন বাজে বিকাল 4টে, তো পায়রাগুলোকে এখন বাইরে ছাড়বো, তোমাদেরকে আজকে আবার দেখাবো। আর তার সাথে যে নতুন যে হাট থেকে যে পায়রাটা আমি কিনেছি একটা নর পায়রা, সেটাও আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে যে নতুন যে পায়রাটা আমি এনেছি সেই পায়রাটাকে দেখাচ্ছি। তোমরা সবাই দেখো, এই যে এখানে কিন্তু আটকানো আছে পায়রাটাকে বের করি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো পায়রাটার কিন্তু পায়ে লোমও আছে। এই যে দেখো, জানি না কতটা দেখা যাচ্ছে ভিডিওতে। এই যে দেখো, একবার ক্লিক করে দিই তারপর পায়রাটার উপর। এই যে দেখো, এবার দেখো পায়রাটার কিন্তু কালারটা খুব সুন্দর। এই যে দেখো, জাম মুশকি পায়রা, আর পায়ের লোম কিন্তু কাটা আছে। আর পায়রাটা কিন্তু পুরো ফুল গেট আপ ফুল পায়রা। আর পায়রার কিন্তু তোমাদেরকে কিছুদিন পরে আমি এই পায়রাটার বাজিও দেখাবো। এই যে দেখো পায়রার কালার, আর চোখটাও কিন্তু খুব সুন্দর। এই যারা তোমাদেরকে দেখাই, দেখো এই যে পুরো সাদা চোখে। দেখো পায়রাটা বাইরে কিন্তু ছেড়েছি, আর এটার কালারটা কিন্তু আরও সুন্দর। যখন রোদ্রের মধ্যে যাবে তখন কিন্তু পায়রাটাকে আরও ভালো লাগবে। আর পায়রা সব এদিকে কিন্তু সব আটকানো আছে। তো পায়রাগুলোকে ছাড়বা এক করে। সবার প্রথমে তোমাদেরকে এই কালো জাগের জোড়াটা যে নতুন করেছি সেইটাই দেখাই। এই যে দেখো, আমার বাড়ি যে রাজশাহী কালো জাগ মাদিটা ছিল, সেই মাদিটা দিয়ে কিন্তু জোড়া করেছি। এই যে এই মাদিটা দিয়ে, এই মাদিটা দিয়ে। আর নটটা কিন্তু আছে এই যে এখানে দেখো, নটটার কিন্তু খুব সুন্দর বাজি হয়েছে। তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম। এই যে নটটা, যে কালো জাগ নটটার ওর বাজি দেখো, খালি ছাড়লাম হাত থেকে, দেখো কেমন বাজি ধরেছে। দেখো দেখো, খুব সুন্দর কিন্তু বাজি। দেখো কতগুলো বাজি করছে, তাই দেখো এই যে নেমে পড়লো। কারণ এই যে নিচে দেখো আমার বাড়িতে যে গোলা পায়রাগুলো আসতো, সেই পায়রাগুলোর কিন্তু বাচ্চা হয়েছে দুটো। এই যে উপরে এসে বসেছে এই চালের উপরে, তোমাদেরকে দেখাচ্ছি পরে। এই যে, আর এইখানে এই যে কালো জাগ মাদিটা আছে, এটাকে বাইরে বের করে দিই। যা, এই যে এটা বাইরে বেরিয়ে গেছে। দেখো এই যে এটা ওর সাথে কিন্তু জোড়া হয়ে গেছে। আর এই সাইডে আমার কাছে আরও একটা রাজশাহীর বাচ্চা আছে কালো জাক্স, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। এই যে দেখো, এটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে এটারও কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে বাজি চলে আসবে এটার। দেখো এই দেখো, এখনই কত দূর উঠে যাচ্ছে সিস্টেম, একদম কিন্তু বাচ্চা পায়রা। এই যে দেখো, এই যে কয়েকদিন পরে কিন্তু ওরাও ধরে যাবে। আর এইখানে একটা নতুন জোড়া করেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এই যে দেখো, আমার বাড়ির এই যে সাদাটা পায়লম, দেখো পায়রার গেট আপ দেখো কিরকম, পায়ের লোম দেখো, এটা কিন্তু মাদি পায়রা। আর পায়রাটার এই যে মল্টিং এসছে, যার কারণে মাথার লোম ঝরে গেছে। এই যে দেখো পায়রাটা বাইরে বের করে দিই। এখানে গেল, এই যে জোড়াটা দেখো বাইরে বেরিয়ে বাজি ধরবে। দেখো দেখো, বাইরে বেরাবে দিয়ে বাজি ধরবে। এই যে এটা কিন্তু ভালো বাজি আছে। এবার দেখো সবুজটা কেমন বাজি করে। এই দেখো বাজি করছে, দেখো এই যে সাদা মদ্দাটাও বেরিয়ে গেছে খাঁচার থেকে। আর এইখানে আর একটা নতুন পায়রা আনা ছিল, যেটার বাজিটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখাতে গেছিলাম, কিন্তু বাজি করেনি, একটা না দুটো বাজি করেছিল। তো আজকে একটু হালকা করে টান মারবো, আগের দিন কিন্তু বেশি টান মারা হয়ে গেছিলো। এই দেখো, আজকে একটু হালকা করে টান মারলাম। দেখো এই যে একটা বাজি করলো, দেখো এই দুটো করলো, ওই যে তিনটে চারটে, দেখো এই যে 5টা বাজি করলো আজকে। পায়রা ওড়া ধরে যাচ্ছে। এই যে 6টা 7টা 8টা 9টা। এই যে ওই চালের উপরে গিয়ে বসবে হয়তো নিচে। এই যে আজকে কিন্তু পুরো 10টা বাজি করেছে এই পর্যন্ত, তাও এখনো নামেনি। এই যে নিচে নামার সময় আরও একটা করলো, পায়রাটার লেজ পড়ে গেছে। এই যে আরও একটা করলো, ভালো বাজি আছে কিন্তু পায়রাটার। এই যে দেখো, এই যে পায়রাটার নামলো। তো আরও কিন্তু পায়রার ভিতরে আটকানো আছে, যেহেতু লেট হয়ে গেছে। তো পায়রাগুলোকে একবারে সব ছেড়ে দিই, বাইরে বের করে দিই।
দেখো খাঁচার থেকে বেরানোর সময় কেমন বাজি ধরে। একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার বাড়ির এই জোড়ার বাজিটা। এই জোড়াটা সব পায়রা বেরিয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই খাঁচাতে আপাতত বাজি দেখানোর মতো কিন্তু খালি জাম নটটাই আছে, যেটা বাজি ধরলে আর কি 4-5টা করে বাজি করে। এই দেখো সব পায়রা বাইরে বেরিয়ে এই যে উড়ে পড়ছে। দেখো এই যে জামটাকে ছুড়ে দিলাম, এর মধ্যে দেখো কেমন বাজি করে। এই দেখো একটা, এই যে জামটা পর পড়ে গেছে, এই যে এটা দেখো অনেকগুলো বাজি করতে পারে আজকে, যেহেতু পায়রা উড়ে দাঁড়িয়ে পড়েছে আজকে। এই যে দেখো, এই দেখো বাজি করছে, পর পড়ে গেছে তাই, নাহলে কিন্তু আরও বাজি করতে। এই যে সবুজ নটটা, এই ফ্যাশন নটটা বাইরে বেরিয়ে উড়ে পড়েছে। এই জোড়াটা ডিম পারবে তার জন্য আর কি বাজি করছে না। দেখি নটটাকে একবার তুলে দিচ্ছে, এর উপর উঠলো। আর দুটো পায়রা কিন্তু উড়ে পড়েছে। এই যে ওরা রোজ ওড়ে বলে এই যে উড়ে পড়েছে পায়রা। এই দুটো পায়রা রোজ উড়ানো অভ্যাস ছিল, কালকে উড়েছে। এই যে ছাতি নটটা উঠেছে দেখো, এই যে রাজশাহী নটটা। আর এইখানে দেখো পায়রা কিন্তু সব বসে আছে। এই যে বাজির এই যে ঝুটি নটটা, এটাও কিন্তু ভালো বাজি করছিল। এই যে স্টিল নটটা বেরালো, একটা ডানা সেফটিপিন করা আছে। এই দেখো সাদা মাদিটা এই যে বেরিয়ে কেমন বাজি করছে দেখো। এই যে এটা পায়রা কিন্তু ছাড়ার পরে কিছু ওই চালে গেছে, আর সবই কিন্তু পায়রা দিক ওদিক বসে পড়েছে, খালি দুটো পায়রা উড়ে পড়েছে। এই যে দেখো, এগুলো আর কি রোজই ওড়াতাম আমি, এর জন্য এগুলো উড়ে পড়েছে। আজকে অনেক বেলা হয়ে গেছে বলে আমি ওড়াইনি পায়রা, কিন্তু একা একাই উড়ে পড়লো দুটো। আর এইখানে এই যে এই জোড়ার কথা তোমাদেরকে বলেছিলাম, এই দেখো এখন হয়তো ডিম পারবে। মাদিটা কেমন বাজি করবে জানি না, কিন্তু মাদিটাকে নিয়ে বাইরে ছাড়বো। দেখো নটটা বেরানোর সময় কেমন বাজি ধরে খাঁচার থেকে। দেখো ও কিন্তু বেরিয়েই বাজি ধরে। দেখো এই দেখো বেরালো, এই যে দেখো এই যে বাজি দেখো, দেখো বেরিয়েই বাজি ধরে। দেখো লেজটা ছিঁড়ে গেছে। আর এই যে আমার হাতে আছে মাদিটা, মাদিটা হয়তো ডিম পারবে জানি না কেমন বাজি করবে, তাও বাজি করলো একটা। আর যে দুটো পায়রা উঠছিল উপরে, এই যে দেখো উপরে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর কালো জাগ নটটা কিন্তু উপরে আছে, ওইটা নামলে তোমাদেরকে বাজিটা ভালো করে দেখাবো। আর এই খাঁচাতে আপাতত সব পায়রা কিন্তু বাইরে চলে গেছে, খালি এই যে রাজশাহীর কাছে ডিম আছে বলে ও এসে বসছে ডিমে, তো এখন বসা থাক। এই যে এইখানে আমার সাদা জোড়াটা আছে, এগুলো সব ভালো পায়রা, এগুলো সব ডানা আর কি সেফটিমেন্ট করে রেখেছে। এই যে ডিমে বসানো আছে এটা। আর এইখানে একটা বাচ্চা হয়েছিল এই খাঁচায়, ওইটাও তোমাদেরকে দেখাবো। এই যে ঝুটির বাচ্চাটা, এই যে দেখো বড় হয়ে গেছে, ওটা কিন্তু বেরিয়ে গেল। এইখানে আছে রাজশাহীর বাচ্চাটা, এই যে সবুজ রাজশাহীটা। আর এইখানে আছে এই যে একটা নতুন বাচ্চা, তোমাদেরকে দেখাই। দেখো দেখো পায়ের লোম দেখো কেমন, কালারটা একটু খারাপ হয়েছে, একটু কালারটা কাটবে, কিন্তু পায়ের লোম দেখো এই যে পুরো বড় বড় লোম, ভেঙে গেছে। এটা আর কি বাচ্চা, হালকা হালকা কিন্তু ওরা শিখে গেছে। এক জোড়া তোমাদেরকে বাজির পায়রা দেখাবো। এই যে দেখো এইখানে আছে এক জোড়া পায়রা, কিন্তু এই দুটো আমার বাড়ির। এই যে নটটা একদম নিচে বাজি, আর মল্টিংয়ে আছে পায়রা, এর জন্য বাজি করা ছেড়ে দিচ্ছে। এই যে মাদিটা, এই মাদিটাও খাঁচার থেকে বেরিয়ে বাজি ধরে। এই দেখো আর যে দুটো পায়রা উঠছিল ওইগুলো কিন্তু একদম ওপরে চলে গেছে। এই যে এইখানকার এই নটটা কিন্তু কালকে খুব বাজি করছিল। এই যে এই নটটা, এই যে নতুন আনা এই নটটা, দেখি বাজি করে কি। মল্টিং চলছে তো পায়রা, এর জন্য বাজি ধরছে না, কিন্তু দুটো এক তিনটে করে বাজি করে। আর যে পায়রা দুটো উঠছিল এই যে দেখো উপরে চলে গেছে পুরো। এই যে এই যে দেখো আকাশে কিন্তু হালকা মেঘ আছে। আমি কিন্তু নিজে হাতে করে পায়রা দুটো উড়াইনি, একা একাই কিন্তু উড়ে গেছে। এই যে দেখো গোল্ডেনের জোড়াটা। আর এই যে আমার বাড়ির এই লেজ সাদা বাচ্চাটা, কালকে দেখছিলাম যে একটা একটা করে আর কি বাজি করছিল, তো আজকে একবার দেখি তোমাদেরকে দেখাতে পারি কি বাজিটা। দেখো নিচে বাজি করছিল, কালকে দেখছিলাম। দেখো বসতে পারে না, ওর মা কিন্তু পুরো নিচে বাজি। এই যে
ওর মা হচ্ছে এই যে এইটা দেখো, ওর মায়ের কিন্তু একদম নিচে বাজি। এই যে এই জোড়ার এই নটটারও ভালো বাজি, এই সবুজ নটটারও ভালো বাজি। এই দেখো নটটা, এটা বাজিটা একটু কম, কিন্তু এই যে ওই লেস সাদা পায়রাটার মা হচ্ছে এটা, যেটা আর কি একদম নিচে বাজি। এই যে দেখো একদম নিচে বাজি। আর নটটার বাজি তোমাদেরকে একটু আগে অনেকবার দেখিয়েছি, আর একবার তুলে দিই। দেখো দেখো, এই দেখো ভয় পাচ্ছে আর কি উঠতে, এর আগে একদিন উড়ে পড়েছিল এই কারণে। আর এইখানে সব পায়রায় যেখানে গ্রিড দেওয়া আছে হালকা, এগুলো খাচ্ছে। এই যে নতুন ছাদ ঢেলেছে আমাদের বাড়ির পাশে, এই যে দেখো এখানে গিয়ে স্নান করছে ফ্যাসা দুটো, তো তাড়িয়ে দিতে হবে, কারণ জমা জল ওইটা ওইখানে স্নান করতে দেওয়া যাবে না। আমি দেখতে পাইনি কখন চলে গেছে। দেখো এই যে এই নটটা হয়তো বাজি করলো একবার, তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার এই ফ্যাসা দুটোকে তাড়াতে হবে। দেখো স্নান করছে ওইখানে গিয়ে, যা যা। দেখো মাদিটা কিন্তু পর একদম পড়ে গেছে, ওর গা পুরো ভিজে গেছে, এবার আর উড়ে বাড়ি আসতে পারছে না। দেখো তো ওইখানে বসা থাক, ওইখান থেকে একটু হাত পা শুকালে কিন্তু একা একাই আসতে পারবে, নাহলে আবার পড়ে যাবে। তাড়া দিলাম, নটটা কিন্তু এই পাশে চলে এসছে। এই যে নটটা দেখো পুরো স্নান করেছে, এই যে দেখো এই যে মাদিটা, এই যে দেখো নিচে পড়ে গেল, নিচে পড়ে গেল। ধরো এই যে দেখো মাদিটা, এই যে দেখো পুরো ভিজে গেছে। এবার এসে এবার খাঁচায় ঢুকে যাচ্ছে। এই যে দেখো নিচের থেকে নিয়ে আসলাম, এই যে সেই নটটা দেখো, এই যে ওর মাদিটাকে দাবড়ে হয়তো খাঁচার ভেতরে নিয়ে এসছে। এই যে বললাম না মাদিটা ডিম পারবে। এই যে দেখো এবার এই মাদিটাকে চালের উপরে তুলে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে পড়বে। এই দেখো এই চালের উপরে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে পড়বে। এই যে সবুজ নটটা বেরোলো, আর পায়রা কিন্তু এই চালের উপরে আছে। আর এইখানে কিন্তু আরও একটা পায়রা আছে, যেটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। এই যে দেখো এটা কিন্তু কয়েকদিন খুব নিচে বাজি হয়ে গেছিলো, এখন কিন্তু পায়রাটা ভালো ওড়ে আর পড়ছে। কয়েকদিন নিচে বাজি করতো, এখন কিন্তু আবার খুব ওড়ে পায়রাটা। এই যে আর যে পায়রা দুটো তোমাদেরকে ছেড়ে দেখাতে গিয়ে উড়ে পড়লো, সেই দুটো পায়রা কিন্তু এই যে দেখো এদিক দিয়ে উঠছে। এই যে দেখো দেখো অনেক উঁচুতে আছে কিন্তু। তো রোজই কিন্তু আমি 7-8টা করে পায়রা ওড়াই। আজকে যেহেতু পায়রা ছাড়তে লেট হয়ে গেছে, এর জন্য কিন্তু পায়রাগুলোকে আমি আর কি ওড়াতে চাইনি, তো একা একাই উড়ে পড়েছে। তো ওই পায়রাগুলো নিচে নামবে, তারপরে কিন্তু পায়রাগুলোকে সব খাবার দেবো। পায়রা সব বাইরে ছাড়া আছে। আর এই যে এই জোড়াটা আর কি ওর মাদিটাকে যে খাঁচার ভেতরে নিয়ে এসছে। দেখো মাদিটা হয়তো ডিম পারবে, মাদিটাকে এর জন্য দাবড়ে দাবড়ে খাঁচার ভেতরে নিয়ে এসছে। এবার খাঁচার থেকে বেরোবে। দেখো 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 খাঁচার থেকে বেরোতে গিয়ে দেখো কেমন বাজি ধরছে। আর ওপরে যে পায়রা দুটো উঠছিল আরও একবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো পুরো ওপরে চলে গেছে, দেখো পুরো দেখাই যাচ্ছে না, পুরো মিশে গেছে। এই যে ঝুটি নটটা, এই যে দেখো। আর এই ঝুটির জোড়াটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সেলের জন্য, আর 2-3 জনের সাথে আমার কথাও হয়েছে, তো দেখি কতদূর কি হয়। আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে তাদের বাড়ি একটু দূরে হওয়ার জন্য আর কি পায়রাগুলো যেহেতু আমি ডেলিভারি করতে পারবো না। এই যে দেখো মাদিটা ঝুটি আর নটটা আছে যে নিচে, এবার এই যে উঠেছে, এই দেখো উঠেছে কালো একটা। এই দেখো একদম নিচ পর্যন্ত বাজি হবে পায়রাটা, আরও ভালো বাজি করবে। দেখো আমার বাড়িতে বেশি দিন হয়নি আর কি ডানাটা ছেড়েছি। এই দেখো ঝুটি মাদিটাই যে। আর যে পায়রাগুলো দেখো উড়ে পড়েছিল, সেই পায়রা দুটো এই যে দেখো এই সাইড দিয়ে উঠছে। তো এই পায়রাগুলো নামলে কিন্তু পায়রাগুলোকে খাবার দেবো। আর ওই দুটো পায়রা কিন্তু ভালো বাজিও আছে, ওপরে গিয়ে বাজিও করে, ভালো ওড়েও আর কি। তো পায়রাগুলোকে সব ছাড়লাম, তোমাদেরকে আজকে আরও একবার দেখালাম সব পায়রাগুলোকে। আর হাটের থেকে যে পায়রাটা কিনেছি এই যে দেখো এখানে আছে। তো এই পায়রাটা কিন্তু বাজি আমি তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু ডানায় সেফটি পিন করা আছে হালকা করে, ও কিন্তু নিচেই বাজি করবে, তোমাদেরকে দেখাবো আমি। এই যে দেখো নটটা কিন্তু ডানায় সেফটি পিন করা আছে। এখন এই কালারটা একবার তোমাদেরকে বাইরে ভালো করে দেখাই আমি। এই যে দেখো কালারটা,
আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। পায়রাটার ডানা ছাড়বো আর এমনকি পায়রাটার জোড়া দেবো, তারপরে কিন্তু ডানা ছাড়বো। তো পায়রাটা তোমাদেরকে দেখালাম, তোমাদের কাছে কালারটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।